ইরান ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। সোমবার যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছে ইরান, যেখানে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী পুনরায় চালু ও সংঘাত কমানোর কথা বলা হলেও পরমাণু কর্মসূচি নিয়ে পরে আলোচনার শর্ত জুড়ে দিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে এই আলোচনার ফলাফলের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন গণমাধ্যম সিএনএনের দাবি, তেহরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সংশ্লিষ্ট দুই সূত্রের বরাতে এই দাবি করেছে গণমাধ্যমটি। যদিও মার্কিন অবস্থান নিয়ে কঠোর বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে দূরে রাখাই হবে যেকোনো চুক্তির মূল শর্ত। এদিকে মিত্রদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে ইরান। সোমবার রাশিয়া সফরে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তেহরানের প্রতি সমর্থন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া যেকোনো পরিস্থিতিতে রাশিয়া ও ইরান একে অন্যের পাশে থাকবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা রেজা তালাইনিকের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রণালীটি বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরান। প্রণালীর ওপর নিয়ন্ত্রণকে ব্যবহার করে ইরান যেন বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে না পারে, সেজন্য দেশটির উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য। এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। এদিকে মার্কিন অবরোধের মধ্যেই ইরানি বন্দরের কাছে তেলবাহী ট্যাংকারের ভিড় বাড়ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীর বাইরে ইরানের চাবাহার বন্দরের কাছে বেশ কিছু তেল ট্যাংকার জড়ো হয়েছে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এ দৃশ্য ধরা পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নাসরিন রুমি, সময় সংবাদ।